হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের আমি দেখাবো পেশোয়ারি কাবলি পোলাও রেসিপি। প্রথমেই একটি হাঁড়িতে আমি গরুর মাংস ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবঙ্গ, দারচিনি, এলাচ, শুধু হলুদের গুঁড়া আর আদাটা আমি এখানে দিলাম না, আর তেজপাতাটা, আর মোটামুটি সবগুলোই উপকরণ আমি ব্যবহার করলাম। এখন একটি ঢাকনা দিয়ে এটি সিদ্ধ করে নেব। আর অপর সাইডে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বুট। যে বুটটা আমরা নর্মালি রমজান মাসে ব্যবহার করি, সেই বুটটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পর দুটোটা উপকরণ আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর একটি হাঁড়ি বসিয়ে দেব চুলায়। এই রেসিপিটি আমার কাছে অনেক সহজ মনে হয়েছে, আর আমার এই রেসিপিটি আমার কাছে অনেক ভালোও লেগেছে, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। আমি সিদ্ধ করা বুটটা দিয়ে দিলাম হাঁড়িটার ভিতর। দিয়ে দেওয়ার পরে এখানে আমি কোনো তেল ইউজ করব না, তেল ছাড়া রান্না। বুটের মধ্যে এখন দিয়ে দেব কিশমিশ আর বাদাম। বাদামটা আমি একটু হালকা করে টেলে নিয়েছিলাম। এটা ভালোভাবে দিয়ে মেলে নিব। মেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা গরুর মাংস, যেটার মধ্যে সব উপকরণগুলোই দেয়া ছিল। শুধু আমি এখানে হলুদের গুঁড়া, আদা আর তেজপাতাটা ব্যবহার করিনি, আর মোটামুটি সব উপকরণগুলোই ছিল। আমি এই সিদ্ধ করে রেখেছিলাম এই পানিটা সহ আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন একটু হালকা করে নাড়িয়ে এগুলো মেলে দিলাম। আমার কাছে এই রেসিপিটি অনেক সুস্বাদু মনে হয়েছে, সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এইখানে এর মধ্যে আমি দিয়ে দেব আগে সিদ্ধ করে রেখেছিলাম পোলার চালটা, আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই পোলাওটা এখন এর উপরে আমি দিয়ে দেব। অফ ক্যামেরায় এটি সিদ্ধ করে রেখেছিলাম। সবগুলো একসাথে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, সেই জন্য তোমাদের সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করেছি। এখন পোলাওটা মেলে দিব ভালোভাবে। পেশোয়ারি কাবুলি পোলাও রেসিপি, এইটা খুবই বিখ্যাত একটি রেসিপি। আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে, অনেক খেতেও অনেক সুস্বাদু। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দেব। সেইটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম। এখন 5 মিনিট দমে রাখার পর আমি ঢাকনাটা উঠিয়ে এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব। স্বাদে ম্যাজিক মশলা আপনারা বাজারে যে কোনো দোকানে, মুদির দোকানে কিনতে পাবেন। এইটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। এখানে স্বাদটা ভালো আসার জন্য আমি এটি ব্যবহার করেছি। আপনারা চাইলেও স্কিপ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। অবশ্যই প্রত্যেকটা জিনিস সিদ্ধ করার সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। আমি প্রত্যেকটা সিদ্ধ করার সময় আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। আমার মিশানো হয়ে গেছে। এই যে আমার পেশোয়ারি কাবুলি পোলাও রেসিপি।
কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। বাই বাই।